পানির বোতলে যতই দামি স্বর্ণ রাখা হয় না কেন, তা দিয়ে তো আর পিপাসা মেটানো যাবে না। পানির বোতলে পানি থাকা জরুরি। দামি গাড়ি, বড় বাড়ি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা থাকলেও আপনার মন যদি শান্ত না থাকে, তবে এসবের কোনো মূল্য নেই। সুখ মানে ব্যহিক কিছু না, সুখ মানে সঠিক মানসিকতা, সন্তুষ্ট মন আর আল্লাহর প্রতি ভরসা। তাই অর্থ জমাও ঠিক আছে, কিন্তু মনটাকে গড়ে তোলো। যারা শুধু টাকা নিয়ে বাঁচে, তারা একদিন টাকার নিচেই চাপা পড়ে যাবে। অর্থ অনর্থের মূল। যদি আপনি অর্থটাকে সঠিকভাবে পরিচালনা করতে না পারেন, তাহলে আপনার এই অর্থ আপনার কোনো কাজে আসবে না। সব কিছুর ঊর্ধ্বে আপনার মন মানসিকতা ঠিক থাকতে হবে। আপনার মন যদি শান্ত থাকে, ভালো থাকে, তাহলে এই পৃথিবীটা খুবই সুন্দর আপনার জন্য। এখন তো মন নিয়ে কখনো পথ চলা যায় না। পথ চলা গেলেও ওই পথে কখনো সুফল বয়ে আসে না। আপনার ওই পথে ক্লান্তি, বিরক্ত সব কিছু আপনাকে আরও বড়োইং করে তুলবে। আপনার ভিতরের যে মন, ওই মনটাকে শান্ত রাখার জন্য আপনাকে পদক্ষেপ নিতে হবে। কিভাবে করলে আপনার মনটা ভালো থাকবে, তা আপনাকে খুঁজে অবশ্যই বের করতে হবে। একজন বাবা বাজারে গেলেন। তার লিস্টে ছিল 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল, একটা হাসি, একটা ভালোবাসা আর 1 কেজি স্বপ্ন। আপনি কি বলতে পারেন শেষের 3টা কোনো দোকানে পাওয়া যাবে না? বাস্তবতা এটাই। না, এই জিনিসগুলো বাজারে পাওয়া যায় না। এই জিনিসগুলো এক গরিব বাবা প্রতিদিন নিজে না খেয়ে নিজের সন্তানের মুখে তুলে দেয়। সন্তান যাতে হাসতে পারে, তার জন্য সে নিজের কান্না চেপে রাখে। ভালোবাসার দাম জানে না অনেকেই, কিন্তু একজন গরিব বাবা প্রতিদিন নিঃশব্দে তা দিয়ে রাতের খাবার যখন একটা রুটির সীমাবদ্ধ থাকে, সেই রুটির অর্ধেকটাই সে তার সন্তানকে দেয়, আর নিজের ভাগটুকু পানি দিয়ে গিলে ফেলে। শেষ কথা হচ্ছে, এই ভিডিওটা দেখে আপনারা কী বুঝতে পারছেন? বাবা যাদের আছে তারা অবশ্যই বাবাকে ভালোবেসে কমেন্টস করে যাবেন। বাবার ঋণ, কষ্ট কেউ শোধ করতে পারবো না আমরা। আমরা যারা এখন বাবা মা হয়েছি, তারা আমরা বুঝি বাবা মা হওয়া কতটা কষ্ট। সন্তানের জন্য সুখ, ভালোবাসা, আনন্দ দেওয়া সর্বোচ্চ চেষ্টা করে প্রত্যেকটা বাবা মা তার সন্তানদেরকে ভালো রাখার জন্য। আমাদের বাবা মাও তাই করছে। সব বাবা মা একই রকম হয়।